দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী 29 তারিখ উদ্বোধন হতে চলেছে অজয় নদের ওপর নবনির্মিত ব্রিজ। শনিবার পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী 29 তারিখ। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মধ্যে সড়কপথে আরও একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থার সূচনা হতে চলেছে আগামী 29 তারিখে। কাকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেব কেন্দুলি পর্যন্ত যে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়েছিল তার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 29 তারিখ বীরভূমের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। বর্তমানে সেই ব্রিজ উদ্বোধনের আগে শেষ মুহূর্তের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। উদ্বোধনের আগে শনিবার ব্রিজ পরিদর্শন করেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, ছিলেন কাকসার বিডিও পর্ণা দে, গলসির বিধায়ক নেপাল ঘরুই। এছাড়াও ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সহ কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, দুই জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। দীর্ঘদিন ধরে কাকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেব কেন্দুলি যাওয়ার জন্য অস্থায়ীভাবে একটি বালি মাটি দিয়ে তৈরি সেতু নির্মাণ করা হতো এবং সেই সেতু বর্ষার সময় অজয় নদের জলে ভেসে যেত। সেই অস্থায়ী সেতু ভেসে যাওয়ার ফলে দুই জেলার মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যেত প্রায় 1 মাসেরও বেশি সময়। যদিও নৌকা পরিষেবা চালু করা হলেও বড় গাড়ি এবং বাস পরিষেবা পুরোপুরি বন্ধ থাকত। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল এই জায়গায় একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হলে দুই জেলার মানুষ উপকৃত হবে। কারণ বর্ষার সময় অজয় নদের জলের তোড়ে অস্থায়ী সেতু ভেসে যাওয়ার ফলে দুই জেলার মানুষকে সমস্যার মধ্যে পড়তে হতো। সেই সমস্যার হাত থেকে মুক্তি পেতেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন দুই জেলার মানুষ। অবশেষে দুই জেলার মানুষের আবেদনে সাড়া দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। সেই মতো গত কয়েক বছর ধরে ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও কাকসার শিবপুরের দিকে জমি জটের কারণে থমকে গিয়েছিল কাজ। পরে প্রশাসনিক তৎপরতায় জমির মালিকদের সাথে কথা বলে সেই জমি জট কাটিয়ে শুরু হয় কাজ। ব্রিজের কাজ সম্পন্ন হয়ে গেলেও সেটি উদ্বোধন করা হয়নি, কারণ এলাকার মানুষ ও দুই জেলার প্রশাসন চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এই ব্রিজের উদ্বোধন হোক। সেই মতো ব্রিজ উদ্বোধন করার প্রক্রিয়া শুরু হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে শনিবার ব্রিজ পরিদর্শন করে জেলা প্রশাসন। দুই জেলার মানুষ জানিয়েছেন, ব্রিজ উদ্বোধন হয়ে গেলে দুই জেলার মানুষ সমস্যার থেকে মুক্তি পাবে, বাড়বে দুই জেলার মধ্যে ব্যবসা বাণিজ্য। এতদিন যে সমস্ত মানুষ কর্মসূত্রে দুর্গাপুর শহরে যেতেন নানান বাধা অতিক্রম করে, ব্রিজ উদ্বোধন হয়ে গেলে আর কোনো বাধা থাকবে না। ফলে অনায়াসেই দ্রুত দুর্গাপুরে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন। এছাড়াও যে সমস্ত কলেজ পড়ুয়ারা দুর্গাপুর শহরের বুকে বিভিন্ন কলেজে পড়াশোনা করত, তারাও সময়ের মধ্যে নিজেদের কলেজে পৌঁছতে পারবে। এছাড়াও দুর্গাপুর শহরে ইতিমধ্যে বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। ফলে উন্নত মানের চিকিৎসার জন্য বীরভূম, মুর্শিদাবাদ বা মালদা থেকে যে সমস্ত মানুষ এতদিন ঘুরপথে দুর্গাপুরে পৌঁছতো, তাদের ক্ষেত্রে অনেকটাই কম সময়ের ভেতরে দুর্গাপুরে পৌঁছানো সম্ভব হয়ে উঠবে বলে তারা জানিয়েছেন। জানা গেছে, আগামী 29 তারিখ বীরভূমের সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ভার্চুয়াল উদ্বোধন করবেন, সেই সময় ব্রিজের উপর উপস্থিত থাকবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, গলসির বিধায়ক নেপাল ঘরুই সহ জেলা প্রশাসন। উদ্বোধনের পরেই দুই জেলার মানুষের জন্য খুলে দেওয়া হবে ব্রিজ। আমাদের সাইডে করবো, আমরা আমাদের সাইডে থাকবো। আমরা সবাই এমএলসি স্যার আসবেন, কয়েকজন ডিআইপিরা আসবেন, থেকে আমরা 20-25 জন মানে 30 জন মতো স্টেজ করতে হবে মোটামুটি। এখানে স্থানীয়রা থাকবেন সবাই ইয়ে করতে। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন। পশ্চিম বর্ধমানের প্রত্যন্ত গ্রাম শিবপুর বিদবিহার অঞ্চলের কাকসা ব্লকের সেই গ্রাম থেকে মাঝে বয়ে গেছে ইতিহাসের সাক্ষী অজয় নদ। ঠিক নদীর ওপারে কবি জয়দেবের জন্মস্থান কেন্দুবিল্ল গ্রাম। বহু মানুষ প্রতিদিন যাতায়াত করতেন এবং এখনও করেন। সেই যাতায়াতের একমাত্র রাস্তা ছিল বর্ষাকালে নৌকা, আর অন্য সময়টাতে যাতায়াত করতে হতো অস্থায়ী সেতুর ওপর দিয়ে। সমস্যা, মানুষ বহুদিন থেকে চাইছিলেন এরপর একটা ব্রিজ, অর্থাৎ একটা সেতু যদি তৈরি হয়, এবং এই সেতুটা তৈরি হলে
শুধুমাত্র বীরভূম বা বর্ধমান নয়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেতু গড়ে উঠবে এবং সেই সেতুকে কেন্দ্র করে এই দুই এলাকার অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একটা ব্যাপক অঞ্চলের আর্থসামাজিক ব্যবস্থায় বদলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি 2019 সালে কাঁকসা রঘুনাথপুর মাঠ থেকে ঘোষণা করেছিলেন অজয় নদের ওপর সেতু তৈরি হবে শিবপুর এবং জয়দেবের মধ্যে। যেমন বলা তেমনি কাজ শুরু হয় 6 বছর আগে। কাজ চলতে থাকে। প্রথমে যা ব্যয় ধরা হয়েছিল, বর্তমানে সেটির ব্যয় হয়েছে 138.22 কোটি টাকা। ইতিমধ্যেই সেতু সম্পূর্ণ হয়েছে। আগামী 29শে জুলাই 2025 বীরভূমের ইলামবাজারের মাঠ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন সেতুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই সেতুর উদ্বোধনের প্রাক্কালে শেষ মুহূর্তের প্রস্তুতি আজকে পরিদর্শন করলাম আমরা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা শাসক পান্নাবালাম এস, মাননীয় মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি, স্থানীয় বিধায়ক মাননীয় নেপাল ঘড়ুই মহাশয়, সমষ্টি উন্নয়নের আধিকারিক শ্রীমতী পর্ণা দে, বিদবিহার অঞ্চলের অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু, উপপ্রধান গোপাল সরকার এবং এলাকার বহু মানুষ, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। আমরা আগামী 29শে এপ্রিল এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছি।